ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু হালাওয়াতিল ঈমান আন আনাস ইবনু মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সালাসুন মান কুন্না ফিহি ওয়াসাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনা আল্লাহা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ ওয়া ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইউকযাফা ফিন্নার। আজকের বক্তব্যের বিষয় হলো ইমানের স্বাদ। যে হাদিসটা তালাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 9 হাদিস নম্বর 16। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ গ্রহণ করতে পারে। 1. আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হইতে অধিক প্রিয়। অন্য সকল কিছু সে আল্লাহ এবং তার আল্লাহ রাসূল তার কাছে প্রিয়, ওই মুসলিম ব্যক্তির কাছে প্রিয়। তাহলে সেই ইমানের স্বাদ পাবে। ইমান কি জিনিসটা? 2. কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, যে আমি আল্লাহকে ভালোবাসি, সেও আল্লাহকে ভালোবাসে। আমি আল্লাহর জন্য আমার একটি দুনিয়াবী স্বার্থ পরিত্যাগ করলাম, সেও আল্লাহর জন্য দুনিয়াবী একটি স্বার্থ পরিত্যাগ করলো। তাহলে আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসেন, সেখানে আপনি ইমানের একটি স্বাদ আপনি পাবেন। ইমান যে কী জিনিস। 3. কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। কেউ যদি কুফরি কোনো কাজ করে, শিরকি কাজ করে, তাকে ঘৃণার চোখে দেখা। যেমন বাংলাদেশ সহ ভারতবর্ষে হুল পৃথিবীর মধ্যে 1999 জন আল্লাহর সাথে শিরকের সাথে জড়িত এবং বেদাতের সাথে জড়িত। এই 2 শ্রেণীর লোক ধ্বংস, যেহেতু তারা মুসলমান দাবি দেয়, পরিচয় দেয়, তাদের কালেমা বাতিল হিসেবে গণ্য হবে। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ে দেখুন। এবং যে শরীক করে আল্লাহর সাথে তার আমল বরবাদ হয়ে গেছে। তারা আমল বলতে কোনো কিছু নেই। সূরা আনামের 88 নম্বর আয়াত পড়ে দেখুন। শিরিক ওটাই যে কেউ কোনো মাধ্যম স্থাপন করলো। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত পড়ে দেখুন। 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত পড়ে দেখুন, যে কোনো মাধ্যম স্থাপন করে ইহকালে শিফার জন্য, পরকালে জান্নাতের জন্য যদি কেউ মাধ্যম স্থাপন করে, কেউ যদি বলে যে এই ব্যক্তি আমাকে পরকালে সুপারিশ করে জান্নাতে নেবে, তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করলো, সে কি করলো? শিরিক করলো। এর দলিল নেবেন সূরা ইউনূসের 18 নম্বর আয়াত থেকে। মাধ্যম স্থাপন করা এটি আরবের জাহিলাতের লোকদের, মুশরিকদের কাজ। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আমল করতে হবে। এবং যে বেদাত করে, তার ফরজ নফল কোন আমলে আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ উল্টো আর তার প্রতি আল্লাহর অভিশাপ, সকল ফেরেশতাগণের অভিশাপ, সকল নবী রাসূল মুমিন ব্যক্তির অভিশাপ। হাদিস নম্বর সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3072 নম্বর হাদিস, 3179 নম্বর হাদিস, 3172 নম্বর হাদিস, 3179 নম্বর হাদিস। এই 2টি কাজের সাথে মুসলিম হওয়া সত্ত্বেও 1999 জন মানুষ জড়িত আছে। ইসলাম ধর্ম মুখে বললেই এটা বাজারের কোনো পণ্য নয়, যে আমি টাকা নিয়ে দোকানে গেলে পণ্য কিনে আনলাম, বিষয়টা এরকম নয়। বর্তমানে শয়তানে আল্লাহর সাথে ওয়াদা করেছে, আমি প্রত্যেকটা খাতিরে, যার কারণে তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, আমি প্রত্যেকটা খাতিরে তার ওই পদক্ষেপে আমার জাল বিছিয়ে রাখবো। আমি যে স্থানে স্থানান্তরিত হব, তাকে আমি ওই স্থানে নিয়ে যাব।